অ্যাজ অ্যান হিউম্যান বিইং আমার অনেক সময় আমি ভুল করতে পারি, আসার কথা না সামনে, কিন্তু সেটাও এই মোবাইল জার্নালিজমের কারণে হয়তো চলে আসছে। আমি হয়তো একটু ফোকাসে থাকার কারণে যে যেটাই করতেছি আমি আমার ব্যক্তিগত থেকে শুরু করে সকল আমার হাঁটা চলা অমুক তমুক সবই দেখা গেলো একটা সার্ভেলেন্সের মধ্যে আছে। সচিবালয় কেন্দ্রিক হোক আর যমুনা কেন্দ্রিক হোক, তাদেরকে বুঝিয়ে শুনে ওঠানোর জন্য যে যে কৌশল প্রয়োগ করা লাগে আমরা সেই কৌশলগুলো প্রয়োগ করি। বিভিন্ন রকমের আন্দোলনকারীরা বা বিভিন্ন বিষয় নিয়ে যখন দাবি দেওয়া নিয়ে আসে, সেটা সচিবালয় কেন্দ্রিক হোক আর যমুনা কেন্দ্রিক হোক অথবা অন্য কোনো গুরুত্বপূর্ণ শহর বা মোড় রাস্তা বা মোড়ে হোক, এটা নিবারণ করার জন্য বা ওইটা থেকে তাদেরকে বুঝিয়ে শুনে ওঠানোর জন্য যে যে কৌশল প্রয়োগ করা লাগে আমরা সেই কৌশলগুলো প্রয়োগ করি। তবে আমরা চেষ্টা করি তাদের সাথে তাদের কথাগুলো শুনতে। আমরা চাই যে তাদের কথা আগে শুনি, শোনার পরে ওই কথার প্রেক্ষিতে সেখানে যে যে সলিউশন দরকার আছে, বিশেষ করে ওই যে শান্তিপূর্ণভাবে সমাধানের জন্য যে বিষয়গুলো জরুরি আছে সেটা আমরা বোঝানোর চেষ্টা করি এবং ওইখানে আমরা অ্যাড্রেস করি যে ঠিক আছে, তোমার কাজ যেহেতু শিক্ষা রিলেটেড হলে আমরা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়ে দিই, ঠিক আছে, তোমরা প্রতিনিধি হিসেবে চলে যাও, গিয়ে ওইখানে শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে বসো। আবার যদি এটা অন্য কোনো জায়গায় হয়, যে যেখানে দরকার হয় সেখানে আমরা পাঠানোর চেষ্টা করি এবং শান্তিপূর্ণভাবে যেন এটা সমাধান হয় সেইটার আমাদের মূল লক্ষ্য থাকে। আমরা অনেক বেশি সচেতন হয়েছে এখন। প্রচুর সাংবাদিক এবং মাঠে থাকে, ইউটিউবার আছে, এখানে মোবাইল জার্নালিস্ট যারা তারা আছে, মাল্টিমিডিয়া আছে, মূলধারার সাংবাদিকের আছে, প্রচুর সাংবাদিক সবসময় থাকে, বিশেষ করে যে শাহবাগ কেন্দ্রিক বা সচিবালয় কেন্দ্রিক। তো এইখানে যেটা হয়েছে আমি হয়তো একটু ফোকাসে থাকার কারণে যে যেটাই করতেছি আমি আমার ব্যক্তিগত থেকে শুরু করে সকল আমার হাঁটা চলা অমুক তমুক সবই দেখা গেলো একটা সার্ভেলেন্সের মধ্যে আছে। আমি যদি মানুষ তো অ্যাজ অ্যান হিউম্যান বিইং আমার অনেক সময় আমি ভুল করতে পারি। তো কোথাও হয়তো একটু রেগে যাচ্ছি বা কোথাও ডিল করতে গিয়ে একটু হয়তো বা অন্য কিছু করার চেষ্টা করছি বা অন্য করে কিছু করছি। তো এইটা আসলে যেটা আসলে একটু অড লাগে বা যেটা মানুষজন হয়তো মনে করবে যে না, এই অফিসার এই কাজটা করলো কেন, আসলে ওটা তো দেখা গেলো যে আমার বিহাইন্ড দ্য সিন বা এমনিতেই আসার কথা না সামনে, কিন্তু সেটাও এই মোবাইল জার্নালিজমের কারণে হয়তো চলে আসছে বা ইউটিউবারদের কারণে চলে আসতেছে। এটা থাকবে, এটা আমি মনে করি না যে একবারে নতুন কোনো কিছু, এটা থাকবে, এটা স্বাভাবিক, এটা নিয়েই আমরা ওটা মাথা রেখে কাজ করি।